লিঙ্গুইস্টিক্সের আজকে লাস্ট ক্লাস হচ্ছে। এগুলো 8টা ক্লাসে টোটাল জিনিসগুলো ছিল। তো তার মধ্যে 20 ক্লাসেতে সবচেয়ে কঠিন যে জিনিস আছে সেইটি রাখা হয়েছে। তো এর মধ্যে আছে গ্রিমস ল, ভেরনার্স ল আর গ্রাসমানস ল। তো এই তিনটে আমাদের গ্র্যাজুয়েশনে বা এমএতে সাধারণত তিনটে অল্টারনেটিভ হিসেবে আসতো, এবং 2018-19 সাল পর্যন্ত বিসিএসেও মোটামুটিভাবে প্রতিবার একটা করে কোশ্চেন এসেছে। 12 নম্বরের কোশ্চেনে থাকতো গ্রাসমানস ল, তারপরের বছর হয়তো ভেরনার্স ল, তারপরের বছর হয়তো গ্রিমস ল। মাঝে 20-21-এর পরে বোধহয় আসেনি, লাস্ট ইয়ার বোধহয় কিছু একটা এসেছিল গ্রিমস বা কিছু একটা। যাই হোক, এগুলোর ডিটেলস বলার আগে মানে এটার আগে থিওরিটিক্যাল যে এটা আছে সেটা বুঝে নিয়ে তারপর নোটটা দেখলে বেশি সুবিধা হবে। তো ওভারঅল বলতে গেলে লিঙ্গুইস্টিক্সের ক্লাসগুলোর ক্ষেত্রে আমি বলেছিলাম যেগুলো প্রত্যেকটা একটা সিরিয়াল মেনটেন করে সাজানো হয়েছে। টপিকগুলো সিলেবাসে যেভাবে আছে ঠিক সেইভাবে নেই, কেননা সিলেবাসে প্রথমেই কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক্স, তারপর ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, ফোনেটিক ল, এইগুলো প্রথমে রাখা হয়েছে। জেনারেলি এইগুলোই প্রথমে পড়ানো হয় লিঙ্গুইস্টিক্সের পড়ানোর ক্ষেত্রে, কিন্তু সেটা চেঞ্জ করে প্রথমে ফোনেটিক্যাল চেঞ্জ বা প্রাকৃত, ক্যারেক্টারিস্টিক্স অফ পালি, এই সবগুলো পড়ানো হয়েছে যাতে বেসিক জায়গাটা তৈরি হয়ে যায়। কেননা প্রথমেই গ্রিমস ল ইত্যাদি পড়তে গেলে এগুলো বুঝতে পারা যাবে না, জিনিসটা জটিল হয়ে যাবে। এবং গ্রিমস ল পড়তে গেলে ইন্দো ইউরোপিয়ান যে ল্যাঙ্গুয়েজ তার একটা বেসিক্স জানার প্রয়োজন আছে। সেই জন্য আগের ক্লাসটাতেই জাস্ট ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে ক্লাস ছিল। তো মোটামুটি তোমাদের একটা ওভারঅল আইডিয়া হয়েছে যে ভারতবর্ষ বা ইউরোপের ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে, সেটার ভিত্তি করে অনুমান করা হয় যে প্রাচীন কোনো একটি ভাষা থেকে এই ভাষাগুলি সব উৎপন্ন হয়েছে। এবং সেই প্রাচীন ভাষাটি যেহেতু ইন্ডিয়া এবং ইউরোপ তার একটা প্রাচীন ভাষা, এই জন্য ইন্দো ইউরোপীয় ভাষা বলা হচ্ছে, ইংরাজিতে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। তো তার 10খানা ভাগ হয় বা 10টা শাখা হয়, এটা আমরা দেখেছি। কিন্তুম এবং শতম বলে দুটো ডিভিশন করা হচ্ছে। একটা গ্রুপে 6টা ভাষা আর একটা গ্রুপে 4টে ভাষা আছে। তো এর মধ্যে থেকে বেসিক্যালি যে জার্মানিক বা টিউটনিক যে ভাষা আছে সেইটির কিছু নিয়ম হচ্ছে এই আজকের যে প্রাসঙ্গিক ক্লাস আছে, গ্রিমস ল, ভেরনার্স ল, এগুলো। গ্রাসমানস ল যদিও টিউটনিক ভাষাগোষ্ঠীর জন্য নয়, তবুও এটার অ্যাপ্লিকেশানটা হচ্ছে অনেকটা মানে টিউটনিক যে ভাষাগোষ্ঠী তার বৈশিষ্ট্যের সঙ্গে জড়িয়ে আছে। এটা যখন ক্লাসে বলা হবে তখন বুঝতে পারা যাবে। আচ্ছা, এইটা আরেকটি প্রসঙ্গ বলি। লিঙ্গুইস্টিক্সের মধ্যে মোটামুটিভাবে সবচেয়ে কঠিন হচ্ছে আজকের যে ক্লাসের বিষয় আছে সেইগুলো। নোটের আকৃতি হয়তো খুব বড় নয়, কিন্তু জিনিসগুলো কঠিন। বুঝতে না পারলে শুধু মুখস্থ করে লেখা সম্ভব নয়, এমন ভুল হয়ে যাবে যে সেটা কি বলবো, সেটার নাম্বার কাটা যাবে সেখান থেকে। তো সুতরাং প্রত্যেকে চেষ্টা করবে ভালো করে বোঝার। বুঝতে অসুবিধা হলে আমি তো জিজ্ঞাসা করি, সেই সময় জিজ্ঞাসা করে নিতে পারো যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। তো ভালো করে শুনবে এবং ক্লাস নোট রাখতে থাকবে। আমি একটা ওই হ্যান্ডআউট মতন একটা বানিয়েছি, ছোটো করে চার্ট, এইমাত্র বানালাম, ওটা দিয়ে দেবো। তা সত্ত্বেও প্রত্যেকে খাতায় নোট রাখবে। আচ্ছা, তো প্রসঙ্গ হচ্ছিল যে টিউটনিক যে ভাষাগোষ্ঠী বা জার্মানিক ভাষাগোষ্ঠী, যেটা থেকে জার্মান, ইংরাজি প্রমুখ যে ভাষাগুলো এসেছে। তো একটা বিষয় মোটামুটি আমরা বুঝেছিলাম যে ল্যাঙ্গুয়েজের যে ডিভিশন যেটা হচ্ছে সেটার অনেক কারণ আছে। আচ্ছা, তার মধ্যে প্রথম নোটে যে বিষয়টা বলা আছে এটা একটু দেখলে ভালো হয় যে ফোনেটিক ল কাকে বলে। কোনো কোনো বছর কোশ্চেনে এরকম এসেছে যে ডু ইউ মিন বাই ফোনেটিক ল, দিয়ে তারপর এক্সপ্লেন দ্য গ্রিমস ল অফ সাউন্ড শিফট ইত্যাদি। তো ফোনেটিক ল বলতে এখানে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের সূত্র বা ধ্বনি পরিবর্তনের সূত্র, এরকম বাংলায় বলা যায়। তো বিষয় হচ্ছে যে
বেসিক্যালি ধ্বনি পরিবর্তনের সূত্র, মানে একটা সাউন্ড থেকে আর একটা সাউন্ডের পরিবর্তন। ইংরাজি এখানে দেখো ল অফ সাউন্ড শিফট বলে বলা হচ্ছে। তো একটা ধ্বনি থেকে আর একটা ধ্বনির পরিবর্তনই হলো ধ্বনি পরিবর্তনের সূত্র। কিন্তু সেইটি কোন ভাষার ক্ষেত্রে বলছে, এটা একটি ভাষায় অথবা একাধিক সমগোত্রীয় ভাষায় ধ্বনির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। মানে ধরা যাক বাংলা ভাষাতেই আমরা যদি দেখি যে অনেক সময় যে কথাটা বাসা মানে বাতাসা, সেটাকে অনেকে বাসাতা উচ্চারণ করে, বা কথাটা রিক্স সেটাকে রিস্কা, মানে স আর কয়ে স্থান পরিবর্তন হচ্ছে। ইংরাজিতে বক্স বলা হয়, সেটা অনেক সময় বাস্ক বলা হয়, মানে বাক্স বললে তবু ঠিকঠাক আছে, কটা আগে শটা পড়ে, সেটাকে রিভার্সে বাস্ক এরকম উচ্চারণ অনেকেই করে। আমাদের মধ্যে হয়তো অনেক সময় অসচেতনভাবে এরকম উচ্চারণ বেরিয়ে আসে। তো এটা খুব যে কোনো ভাষার স্বাভাবিক প্রবৃত্তি। তো এই যে পরিবর্তন, এইটা দেখা যাচ্ছে বাংলা ভাষার মধ্যেই পরিবর্তনটা হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সিমিলার মাল্টিপল ল্যাঙ্গুয়েজে, যেমন বাংলা, হিন্দি প্রভৃতির মধ্যে, অথবা সংস্কৃত থেকে পালি প্রাকৃত বা পালি প্রাকৃত থেকে পরবর্তীতে বাংলা ভাষা, সেখানের একটা পরিবর্তন হচ্ছে। কিন্তু এই ভাষাগুলো হচ্ছে সমগোত্রীয় ভাষা, হোমোজিনিয়াস ল্যাঙ্গুয়েজ বলে ইংরাজিতে, মানে একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে সেগুলো। তাহলে একই ভাষা অথবা সিমিলার কিছু ভাষার মধ্যে সাউন্ডের পরিবর্তন, সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তনের সূত্র। এবং সেখানে তিনটি কারণ দেখানো হয়েছে। একটা হচ্ছে উচ্চারণের শিথিলতা। উচ্চারণের শিথিলতা বলতে গেলে একটা মজার মনে পড়ছে। একটা বছর দুয়েক আগে একটা মানে ফেসবুক প্রভৃতিতে ভিডিও ভাইরাল হয়েছিল। একজন মহিলা করে বলছেন যে কি ইয়ে হামারা কার হে আর ইহা পাড়ি চাল যাইয়ে। তো এই পার্টি যে কথাটা, মানে টটা লোপ পাচ্ছে, দিয়ে শুধু রটার উচ্চারণ হচ্ছে। তো ওই যে উচ্চারণের সময় এটা শিথিলভাবে উচ্চারণের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই বর্ণের পরিবর্তনগুলো হয়। এবং লিঙ্গুইস্টিক্সের প্রথম দিকের ক্লাসে যখন বলা হয়েছিল যে বর্ণ উচ্চারণের ক্ষেত্রে ভারতবর্ষে তিনটি বিষয়কে বলা হয়, যে তিনটি বিষয়ের মাধ্যমে উচ্চারণ হয়: স্থান, করণ, প্রয়ত্ন। স্থানকরণ হচ্ছে যে জায়গা থেকে উচ্চারণ হয়, প্রয়ত্ন মানে হলো প্রসেস, বা প্রয়ত্ন মানে প্রযত্ন যেটা বলে, বা যত্ন বললে কেয়ার করা বা এফর্ট বোঝায়, মানে কি প্রসেসে সেটা তৈরি হচ্ছে। ঠিক প্রযত্ন যদি ঠিকঠাকভাবে না হয়, শিথিলভাবে প্রযত্ন করা হয়, তখন উচ্চারণটা ঠিকঠাকভাবে হয় না। এটা দেখবে অনেকের মানে মুখে অনেক সময় শ্লেষ্মাজনিত মানে আলসার জাতীয় হয়, সাদা মতন একটা ছোটোখাটো কিছু হলো, বা জিভ টিপ কামড়ে গেলে, বা একটা হয় না, ওই সময় খেয়াল করবে, বিশেষত জিভে যদি এটা হয় তাহলে উচ্চারণ করতে খুব অসুবিধা হয়। পার্টিকুলার কিছু সাউন্ড, আমার তো এই সব নিয়েই কারবার, তো আমি এগুলো অবজার্ভ করি যে যেগুলো ওই জিহ্বাগ্র দিয়ে উচ্চারণ হয়, সেইগুলোর ক্ষেত্রে উচ্চারণ বর্ণগুলো বিকৃত হয়। এই হচ্ছে উচ্চারণের শিথিলতা, যেটার কারণে ধ্বনি পরিবর্তন হয় একটা। সেকেন্ড হচ্ছে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক বানানগুলো আছে, এটা গয়ে ওকার হবে, ভূগোল থেকে আসছে কথাটা। ভৌগোলিক অবস্থানের ব্যাপারটা হচ্ছে যে দুটো আলাদা জায়গাতে এমনি একটা বর্ণের পরিবর্তন দেখা যায়। যেমন পূর্ববঙ্গের উচ্চারণ একরকম হয়, পশ্চিমবঙ্গে একরকম হয়, বা পশ্চিমবঙ্গেরই যদি একটু ওয়েস্টার্ন সাইডে যাওয়া হয়, পুরুলিয়া, বাঁকুড়া, সেখানে চেঞ্জ হয়। বা পুরুলিয়া, বাঁকুড়া যাওয়ার কি দরকার আছে, একটা জেলার মধ্যেই দেখা যাবে যে এই প্রান্ত থেকে ও প্রান্তে উচ্চারণের অনেক পরিবর্তন থাকে, এক আধটা করে বর্ণ হলো। এই একটা বিষয়। আর একটা বলছে দীর্ঘ সময়ের ব্যবধান। বাংলা ভাষারই যদি দেখা হয় যে 200 বছর আগে বাংলা যেভাবে বলা হতো, এখন সেভাবে বলা হয় না। আর আরেকটু পুরানোতে গেলে সেই চর্যাপদের আমলে যে সেই কা তরু বড় পঞ্চ বিদ্যাল, আর এখনের বাংলা অনেক বদলে গেছে। মানে ওই ভাষাকে বাংলার চেয়ে অন্য কোনো সংস্কৃত ভাষা বা প্রাকৃত ভাষা বললে বরং ভালো হয়। তো সময়ের ব্যবধান, এইটা হচ্ছে একটা কারণ। এই তিনটি জিনিস আমি বা এই
ফোনেটিক ল এর ব্যাপারটা একটু ডিটেলসে বললাম, তার কারণ হলো এই যে বেসিক কনসেপশন, এইটার ওপরে এই যে গ্রিমস ল ইত্যাদি বিষয়গুলো এগুলো জড়িয়ে আছে। এগুলো বুঝতে গেলে এই কনসেপশনটা রাখতে হবে। তো বেসিক্যালি ফোনেটিক ল মানে বোঝাচ্ছে যে ধ্বনি পরিবর্তন একটা ধ্বনি থেকে আর একটা ধ্বনিতে পরিবর্তন। তো সেখানে সেটা একটা ভাষার মধ্যেই হতে পারে, অথবা সেটা একাধিক সমগোত্রীয় ভাষার মধ্যে হতে পারে। আরেকটি বিষয় বলা হচ্ছে যে এটা তিনটে কারণ আছে। একটা হচ্ছে যে উচ্চারণের শিথিলতা, ভৌগোলিক অবস্থানের পার্থক্য, মানে দুটো আলাদা জায়গাতে যদি বলা হয় সেইটা, আর একটা হচ্ছে দীর্ঘ সময়ের ব্যবধান। তো এর ওপর ভিত্তি করে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এখন এখানে প্রাসঙ্গিক বিষয় হলো যে গ্রিমস ল, বের্নার্স ল, গ্রাসমানস ল, যেগুলো বেসিক্যালি বলা হলো যে টিউটনিক যে ল্যাঙ্গুয়েজ যেগুলো ছিল ভাষাগোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষার, সেটার ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে বিষয়টা হচ্ছে যে এই যে এতগুলো ভাষা ছিল বা একটা ইন্দো ইউরোপীয় মাদার ল্যাঙ্গুয়েজ একটা ছিল, সেটার যে 10খানা ভাগ হচ্ছে সেটা কেন হচ্ছে? তো সেটা এক একটা আমরা মোটামুটি আগের দিনের এটা করতে গিয়ে দেখলাম যে এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা জায়গার উপর ভিত্তি করে হচ্ছে। যেমন ইন্দো ইরানীয় ভারতবর্ষ এবং ইরানের ভাষা, গ্রিক গ্রিসের ভাষা, ইতালীয় ইতালির, কেল্টিক হচ্ছে আয়ারল্যান্ড ফায়ারল্যান্ড ওই জায়গার ভাষা, তারপর টিউটনিক বা জার্মানিক হচ্ছে জার্মান এলাকার ভাষা। তো এক একটা জায়গার ভাষাকে রিপ্রেজেন্ট করছে। তো এক একটি জায়গার মধ্যে এই যে ভাষা, সেটা দুটো যে আলাদা ভাষা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে এটা একটু দেখার আছে। তো চেঞ্জটা হচ্ছে কেন, দুটো ভাষা আমরা আলাদা কেন বলবো? বেসিক্যালি আর সাউন্ডের পরিবর্তন হবে। যেমন সংস্কৃত থেকে পালি কিভাবে আলাদা হচ্ছে, সংস্কৃতে ধর্ম বলা হয়, পালিতে ধম্ম বলছে। বা আরও সহজ বললে সংস্কৃতে তালব্যস্য আছে, পালিতে তালব্যস্য হয় না, সেটা দন্তস্য হয়ে যায়। তাহলে এই বর্ণের পরিবর্তনের ভিত্তিতেই কিন্তু ভাষাগুলো ডিভিশন হচ্ছে। তো এক্ষেত্রে টিউটনিক ভাষাতে কী ধ্বনি পরিবর্তন হচ্ছে, যেটার কারণে সেটা যে মাদার ল্যাঙ্গুয়েজ ইন্দো ইউরোপে থেকে আলাদা হচ্ছে, সেইটি হলো এখানে বিষয়বস্তু। তো এখানে আমি আগে মেইন বিষয়টা বলে দিই, তারপরে নোটটা বলবো। তো ওই যে চার্টটা বানালাম সেটা পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, অসুবিধা নেই। প্রথমে হচ্ছে গ্রিমস ল টিমস ল এগুলো এখন আমরা বাদ দিই, আগে এই জায়গাটা বুঝতে হবে। তো প্রথমত মোটামুটিভাবে তোমাদের যে অল্পপ্রাণ মহাপ্রাণ এগুলো প্রত্যেকে পড়েছো, আশা করি মনে আছে এখনও কিছুটা। তো এইখানটা যে লেখা আছে এটাকে এক্সপ্লেন করি। প্রথমত ক খ গ ঘ ঙ এরকম হয়, মানে বর্গীয় বর্ণগুলোকে আমরা এখানে লিখবো, এইটাকে আপাতত বাদ দিলাম। তাহলে ক হবে, তারপর খ হবে, গ হবে, ঘ হবে, তারপর উঙা হবে। তো এর মধ্যে ক হলো 1, ক্ষয়ের জন্য আমরা 2 বলতে পারি, গ হলো 3, এটা যেটা ইন্ডিকেট করা হচ্ছে এখানে প্রথম বর্গীয় প্রথম বর্ণ, খ হলো 2 নাম্বার, গ হলো 3 নাম্বার, ঘ হলো 4 নাম্বার, উঙা হলো 5 নাম্বার। এর মধ্যে খ মানে 2 নাম্বারটা এবং উঙা মানে 5 নাম্বার যেটা, এটা 5, এইটা এখানে প্রাসঙ্গিক নয়, এই জন্য লেখাই হয়নি। এটা হয়তো দেখে অনেকের মনে হবে এখানে 1, 3, 4 কেন লেখা হয়েছে। বেসিক্যালি 2 নাম্বার যে খ হবে এবং 5 নাম্বার যে উঙা হবে, এইগুলো এখানে বাদ দেওয়া হয়েছে, কেননা এটা প্রাসঙ্গিক নয়। কিন্তু এটা বুঝে নিতে হবে যে এটা বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ এগুলোকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, যেহেতু রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে, রোমান স্ক্রিপ্টে তোমাদের লিঙ্গুইস্টিক্সের সমস্ত নোটগুলো দেখো বাংলায় লেখা আছে, কিন্তু পার্টিকুলার এই জায়গার নোটগুলো রোমান স্ক্রিপ্টে লেখা। তার কারণ হলো এখানে এমন কিছু বর্ণ ব্যবহার হয়েছে যেগুলো বাংলাতে লেখা যাবে না। যেমন এই থিটা বা এফ, এক্স, তারপরে এখানে কে ডব্লিউ, জি ডব্লিউ যেগুলো লেখা হয়েছে এগুলো বাংলায় লেখা যাবে না, এই জন্যই রোমান স্ক্রিপ্ট ব্যবহার হয়েছে। তো তাছাড়া অ্যাকসেন্টের ব্যাপারও কিছুটা আছে। তো এই যে যেটা আমরা ক খ গ ঘ উঙা, সেটা খালি রোমান স্ক্রিপ্টে লেখা হয়েছে।
ক খ গ ঘ ঙ, তাহলে কে এইচ হবার কথা, এটা তো বাদ গেছে। জি জিএইচ এটা বাদ গেছে। আচ্ছা, ক এর সাথে সমতুল্য একটা ডব্লু ভার্সান আছে। এইটা এক্স্যাক্ট কি আমার ঠিক খেয়াল হচ্ছে না। এটা ওই সমতুল্য কিছু একটা বর্ণ, মোস্ট প্রবাবলি ওই কণ্ঠস্থ বা কিছু একটা হবে বর্ণটা, যাই হোক। তো এটা মনে রাখবে, কে ডব্লু, জি ডব্লু আর জি ডব্লু এইচ, এইরকমভাবে 3টে করে বর্ণ হচ্ছে। আচ্ছা, এবারে ত বর্গ হচ্ছে যথারীতি, এটা ত, থটা বাদ গেছে, দ এবং ধ দন্তনা বাদ গেছে। প বর্গ হচ্ছে প, ফ বাদ গেছে, এখানে ব আর ভ, ম বাদ গেছে। তা সিম্পল এইটুকু জিনিসটা, এখান থেকে এই পর্যন্ত বর্গীয় বর্ণগুলো লেখা হয়েছে। এখান থেকে চ বর্গটা বাদ গেছে, চয়ের সিরিজটা নেই, আর বাদ গেছে টয়ের সিরিজ, ট বর্গ যেটা। এখানে টি এর নিচে ডট নেই, তার মানে এটা ত বোঝাচ্ছে। ট বর্গ মানে কি, টি ডট এইচ, ডি ডট, এইবার লেখা হয় না, ডি ডট এইচ, এন ডট। ট বর্গ বাদ গেছে, চ বর্গ বাদ গেছে, বর্গের দ্বিতীয় বর্ণ বাদ গেছে, পঞ্চবর্ণ বাদ গেছে, মানে খ, ছ, ঠ, থ, ভ, আর ঙ, ঞ, মূর্ধন্য দন্তন্য ম, এইগুলো বাদ গেছে। তাহলে কি থাকছে, বর্গের প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ। আচ্ছা, প্রথম বর্ণ হচ্ছে অঘোষ অল্প প্রাণ, এটা তোমাদের জানা আছে। দ্বিতীয় বর্ণ যেটা হচ্ছে অঘোষ মহাপ্রাণ হয়, সেটা বাদ গেছে। তৃতীয় বর্ণ হচ্ছে ঘোষ অল্প প্রাণ, চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ মহাপ্রাণ, পঞ্চম বর্ণ হচ্ছে ঘোষ অল্প প্রাণ নাসিক্যধ্বনি হয়, সেটি বাদ গেছে। তাহলে অঘোষ অল্প প্রাণ প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ ঘোষ অল্প প্রাণ, চতুর্থ বর্ণ ঘোষ মহাপ্রাণ, এই 3টি এখানে রাখা হয়েছে। আর এক্সট্রা হচ্ছে কে, মানে ক এর সাথে একটা ডব্লু ভার্সান আসছে, নতুন বর্ণ, যেটা আমাদের বাংলা প্রভৃতি ভাষায় ব্যবহার হয় না, এটা হয়তো ওই প্রাচীনকালে হতো তুলো। আচ্ছা, এই হলো। এবারে এখানে একটা এক্সট্রা জোড়া হয়েছে, যেটা আমরা এখানে জিরো বলে ইন্ডিকেট করছি। তো সেটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ কিন্তু উষ্ণধ্বনি। এইখানে বর্গীয় বর্ণ যেগুলো আছে ক থেকে ম পর্যন্ত, সেগুলো আমরা জানি, এগুলো হচ্ছে স্পর্শ বর্ণ। কিন্তু এইখানে উষ্ম বর্ণ রাখা হয়েছে। কিন্তু উষ্ম বর্ণ যেগুলো আমরা চিনি বেসিক্যালি তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, এই 3টের কোনোটাই এখানে নেই। তো উষ্ম বর্ণ প্রসঙ্গে আমি বলেছিলাম যে উষ্ম বর্ণ মানে যেটা শীষ ধ্বনি বলা হয় সেইটি। তো বাংলায় সাধারণত তালব্য স উচ্চারণ হয়, যেটা এই উচ্চারণ আমরা করছি এখন। কোনো কোনো ক্ষেত্রে দন্ত স যেটা উচ্চারণ হয়। আর আমি পড়ানোর সময় বলেওছিলাম যে অনেক সময় বাংলাতে বা মারাঠিতে আরও কিছু উষ্মবর্ণ উচ্চারণ, যেমন স উচ্চারণ হয়, মানে চল যাব, সল যাব, বা সল যাব। এই যে স এবং জ, এই যে বর্ণ দুটো, এটা হচ্ছে উষ্ম বর্ণ। লিঙ্গুইস্টিক্সে এগুলোকে অন্যভাবে লেখা হয়, যাই হোক, সেটা অন্য কথা। তো চাইনিজ ভাষাতে বোধহয় সবচেয়ে বেশি এই উষ্ম বর্ণগুলো ব্যবহার হয়, প্রচুর ভ্যারিয়েশন আছে, মানে স্পর্শবর্ণ থেকে এই উষ্ম জাতীয় বর্ণের ভ্যারিয়েশন আরও বেশি। তো তার মানে বিষয় হচ্ছে যে উষ্মবর্ণ আরও অনেক কিছু আছে। এবার এটা যেহেতু আমাদের মানে ভারতীয় ভাষার কথা হচ্ছে না, যে পালি, সংস্কৃত ইত্যাদি হচ্ছে টিউটনিক ল্যাঙ্গুয়েজ, সুতরাং তাদের তো অন্য সাউন্ড থাকতেই পারে। তো কী সাউন্ড আছে উষ্মবর্ণ হিসেবে, হচ্ছে এক্স বলে লেখা হচ্ছে। এইটা হচ্ছে, এটা আমার উচ্চারণ অত ভালো না, বেসিক্যালি ইংরাজি বা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলোতে ক উচ্চারণ হয় না। মানে ক্যাট যদি আমরা বলি, দেখবে খ্যাট এরকম একটা কেমন উচ্চারণ করে। তো ওটা কিন্তু স্পর্শবর্ণ নয়, মানে ওটা একটা উষ্মধ্বনির মতো খ টাইপের উচ্চারণ হয়। যারা একটু মানে ফার্সি বা উর্দু ফুর্দুতে দেখবে হিন্দিতে লিখলে একটা নুক্তা ব্যবহার করে, এরকম ক্ষয়ের নিচে ডট দেয় একটা, ফ লিখলে এরকম একটা ডট দেয়, নুক্তা বলে। উর্দুতে এরকম এরম সব যে লেখা হয়, নিচে এরকম ডট ফট দেয়, ওইটাই অ্যাকচুয়ালি নুক্তা সাউন্ড থাকে। ওইটা হচ্ছে ওই যে উষ্ম ভার্সানগুলো হয়।
যেমন খুব সহজ, জয়ের নিচে একটা নিচে ডট দেয়, অনেকে দেখে থাকবে আনন্দবাজার পত্রিকা বা আরও অনেক কিছুতে থাকে, মানে হি ইজ, যেটা আমরা বলছি না ইজ স না, হি ইজ জ ধ্বনি, যেটা ওই সল জাবর যে জ, সেই জ, এই জয়ের নিচে ডট দিয়ে এটাকে দেখানো হয়। তো এই এক্স হচ্ছে কয়ের ওই উষ্ম ভার্সান। যে কোনো তোমরা প্রত্যেকে, সে ব্রিটিশ অ্যাকসেন্ট বলো আমেরিকান অ্যাকসেন্ট যাইতে দেখো, দেখবে কে যে সাউন্ডটা আছে বা সি এর ক্ষেত্রে যে ক উচ্চারণ যেটা হয় সেটা কিন্তু এই উষ্ম ভার্সানে উচ্চারণ হয়। সেটা লিঙ্গুইস্টিক্সে বা রোমান স্ক্রিপ্ট, অ্যাকচুয়ালি এটা রোমান বলাটা ভুল, এটা আইপিএস স্ক্রিপ্ট হিসেবে দেখানো হয়েছে। তো সেখানে একটা এক্স বলে রিপ্রেজেন্ট করা হয়। এটা বেসিক্যালি কয়ের উষ্ম ভার্সান। ক যেহেতু অঘস্বল্পপ্রাণ, এও হচ্ছে অঘস্বল্পপ্রাণ এবং অঘস্বল্পপ্রাণ উষ্ম। ক তাহলে কি অঘস্বল্পপ্রাণ স্পর্শধ্বনি। সিমিলারলি কে ডব্লিউর ক্ষেত্রে এক্স ডব্লিউ হচ্ছে। তয়ের ক্ষেত্রে থিটা বলে লেখা হয়েছে, এটা ওই মানে থয়ের একটা উষ্ম ভার্সন। এগেন এটা আমার মুখে উচ্চারণ হবে না, মানে টেস্টটাকে এরকম থেস্ট এই টাইপের উচ্চারণ হয়, আমার মুখে থই বেরোচ্ছে। এটা তোমরা ইংরাজি কিছু শুনতে গেলে একটু ভালো করে যদি দেখো, বা গুগলের যে ট্রান্সলেটর, মানে গুগলের যে ভয়েস যেগুলো হয়, যে শোনায় যেগুলো, মানে ডিকশনারিতে প্রোনাউন্সিয়েশনটা করে দেয় ইংলিশ ডিকশনারি যেগুলোতে, মানে ডিজিটাল যেগুলো আছে অ্যাপ ট্যাবে, সেখানে শুনে ট্রাই করে দেখতে পারো। সেটা নর্মালি ত থয়ের মতন উচ্চারণ হয় না। এই তয়ের উষ্ম ভার্সান হলো এইটা, আর পয়ের উষ্ম ভার্সান হচ্ছে এফ। এটাও এগেন হচ্ছে এই এফ বা পিএইচ এর ক্ষেত্রে উচ্চারণটা ওই রকম হয়। তো এখানে উচ্চারণ যেহেতু আমাদের করতে হচ্ছে না, তোমরা সোজা কথা এই এক্স, এক্স ডব্লিউ, থিটা এইভাবেই মনে রাখবে, এবং সেটাকে সাংকেতিকভাবে এইগুলোর উষ্ম ভার্সান হলো। এটাকে আমরা সাংকেতিকভাবে জিরো বলে রিপ্রেজেন্ট করছি। এটা বর্গের প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ এবং জিরো। এক হচ্ছে অঘোষ অল্পপ্রাণ, তিন হচ্ছে ঘোষ অল্পপ্রাণ, চার হচ্ছে ঘোষ মহাপ্রাণ, আর জিরো হচ্ছে অঘোষ অল্পপ্রাণ উষ্ম। আচ্ছা, এই ব্যাপার এখানে কমপ্লিট হলো। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে যেটা যেমন আছে সেটা সেইভাবেই লিখবে, কোথাও কিছু চেঞ্জ করতে যাবে না। বিশেষত এক্সাম্পলে তো একেবারেই হাত দেবে না। যদি মনে হয় যে এক্সট্রা এক্সাম্পল দেবে বা এক্সাম্পল চেঞ্জ করবে, সেটা আমার সাথে যোগাযোগ করবে, আমি মোটামুটি বলে দেবো। তাছাড়া আজকেও আমি বইপত্র কিছুটা বলে দেবো, কী বই দেখতে পারো না পারো। আর রোমান স্ক্রিপ্টে যেগুলো লেখা আছে, যেমন লেখা আছে হুবহু সেইভাবে লেখার চেষ্টা করবে। যেটা ওই ওপরে ডব্লু লেখা আছে মানে ওপরেই লিখবে, নিচে নিচে লিখবে। জিজ্ঞাসা থাকলে এটা কেন হয়েছে, কি হয়েছে, সেটা করতে পারো, সমস্যা নেই, কিন্তু নিজের মতন লিখতে যাবে না। আচ্ছা, এবারে নেক্সট পার্টে আসি। তো বিষয় হচ্ছে যে যে তিনটি সূত্র এখানে প্রাসঙ্গিক সেইগুলো বলা হবে। তো প্রথম হলো গ্রিমের সূত্র বা গ্রিমস ল। যেটা গ্রিমস ল বলছে বেসিক্যালি যে এটা আমরা কি ভাষার জন্য দেখছি, টিউটনিক ভাষার ক্ষেত্রে। তো ইন্দো ইউরোপীয় ভাষা যদি থাকে, ভাষা সেখান থেকে, মানে ইন্দো ইউরোপীয় ভাষাতে যেটা এই 4 নাম্বার বর্ণ, সেইটা টিউটনিক ভাষাতে, টিউটনিক ভাষাগোষ্ঠী বা জার্মানি, তাতে কি পরিবর্তন হবে সেটা গ্রিমস ল এক্সপ্লেন করছে। যেমন আমরা এতে পাচ্ছি যে পালিতে ঘোষী ভবন হয় দিয়ে বিতস্তি বিদত্তি এরকম হচ্ছিল। তো সংস্কৃতে বিতস্তি ত ছিল, সেটা পালিতে দ হলো। তো তার মানে লেফট সাইডে যেটা এক্সাম্পল আছে সেটা আমরা নিচ্ছিলাম সংস্কৃত, আর রাইট সাইডে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে পালিতে। এইখানে এটাকে রিভার্সে লেখা হচ্ছে, মানে ডান দিকে যেটা আছে সেইটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, আর লেফট সাইডে যেটা আছে সেটা টিউটনিক, মানে জার্মান জাতীয় ভাষায়। সেখানে কি হচ্ছে না, 4 নাম্বার বর্ণ থাকলে 4টা হবে 3, 3 নাম্বার বর্ণ হবে থাকলে সেটা হবে 3টা হবে 1, আর 1 নাম্বার বর্ণ থাকলে সেটা হবে 0। মানে অঘ স্বল্পপ্রাণ যদি ঘ থাকে, সেটা মানে ইন্দো ইউরোপীয় ভাষায়
ঘ থাকলে সেটা টিউটনিক ভাষাতে হবে গ। আবার ইন্দো ইউরোপীয়তে যদি গ থাকে সেটা টিউটনিক ভাষাতে হবে ক। আর ইন্দো ইউরোপীয়তে যদি ক থাকে সেটা টিউটনিক ভাষাতে হবে এক্স। বোঝা গেল? এটা এইরকম একটা চার্ট মতো, এতটা বানানোর দরকার নেই, এই ছকটা থেকেই হয়ে যাবে, কিন্তু এটা বোঝার জন্য এইটা বলা হলো। তার মানে ইন্দো ইউরোপীয় ভাষায় যেটা 4 নাম্বার বর্ণ সেটা টিউটনিক ভাষায় 3 নাম্বার হবে, ইন্দো ইউরোপীয় ভাষায় যেটা 3 নাম্বার বর্ণ সেটা টিউটনিক ভাষায় 1 নাম্বার হবে, আর ইন্দো ইউরোপীয়তে যেটা 1 নাম্বার বর্ণ সেটা টিউটনিকে 0 হবে। এবার এটা প্রতি ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা ইন্দো ইউরোপীয়ের 3 নাম্বারটাই কিন্তু টিউটনিকের 1 নাম্বার হচ্ছে। মানে এটা এমন নয় যে ইন্দো ইউরোপীয় ভাষায় ঘ ছিল সেটাকে 4 থেকে 3, 3 থেকে 1 করে এখানে এইটা বানিয়ে নিলাম, না, মানে পার্টিকুলার এটা ইন্ডিভিজুয়াল স্টেপের মতন হচ্ছে। মানে এইটা থাকলে এইটা হলো, এইটা ফার্দার এইটায় পরিণত হবে না, এইটা থাকে এইটা হলো, এটা ফার্দার এতে পরিণত হবে না, মানে এই যে এক্সে পরিণত হবে না। মানে 3 থেকে 4 হলো, 4 থেকে 3 হলো, এখানেই স্টপ, ফার্দার 3 থেকে আবার 1 হবে না, মানে 3 থেকে 1 যেটা হচ্ছে সেটা সেপারেট হলো। এখন 4 থেকে 3 হচ্ছে মানে কি, ঘোষ মহাপ্রাণ ধ্বনি, সেটা ঘোষ অল্পপ্রাণ হবে। 3 থেকে 1 হচ্ছে মানে ঘোষ অল্পপ্রাণ ধ্বনি, সেটা অঘোষ অল্পপ্রাণ হবে। 1 থেকে 0 হচ্ছে মানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, সেটা অঘোষ অল্পপ্রাণ ঊষ্মধ্বনি হবে। এবার ঘোষ মহাপ্রাণ ধ্বনি কী কী আছে? জিএইচ, জিডব্লিউএইচ, ডিএইচ, বিএইচ, এইগুলো আছে। তাহলে এইগুলো সব কটা সিরিয়ালি পরিণত হবে জি, জিএইচ, ডব্লিউ, ডি এবং বি, এই বর্ণগুলোতে। বেসিক্যালি এগুলো গ, গ, দ, ব এই সাউন্ডগুলোকে রিপ্রেজেন্ট করছে। আবার এই বর্ণগুলো অঘোষ অল্পপ্রাণ যেগুলো আছে সেইগুলো পরিণত হবে, ঘোষ অল্পপ্রাণগুলো অঘোষ অল্পপ্রাণ মানে এই বর্ণগুলোতে পরিণত হবে, কে, কে ডব্লিউ, টি, পি। আবার 1 থেকে 0 হচ্ছে মানে এই বর্ণগুলো সিরিয়ালি এক্স, এক্স ডব্লিউ, থিটা, এফ এই বর্ণগুলোতে পরিবর্তন হবে। হলো খুব সহজ ভাষায় এখানে মুখে মুখে বলে দেওয়া যায় গ্রিমস ল কি, যে ইন্দো ইউরোপীয় ভাষার থেকে টিউটনিক ভাষাতে কি হয়, ঘোষ মহাপ্রাণ ধ্বনি পরিণত হয় ঘোষ অল্পপ্রাণ ধ্বনিতে, ঘোষ অল্পপ্রাণ ধ্বনি পরিণত হয় অঘোষ অল্পপ্রাণ ধ্বনিতে, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি পরিণত হয় অঘোষ অল্পপ্রাণ ঊষ্মধ্বনিতে। আর তার এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে মানে যখন এটাকে এক্সপ্লেন করা হচ্ছে যে তখন ঘোষ মহাপ্রাণের এই বর্ণগুলো এই বর্ণে পরিণত হয়, ঘোষ অল্পপ্রাণের এই বর্ণগুলো এই বর্ণগুলিতে পরিণত হয়, অঘোষ অল্পপ্রাণের এই বর্ণগুলো এই বর্ণগুলিতে পরিণত হয়। হয়ে গেল, এটাই হলো এখানে গ্রিমস ল। এবারে বিষয় হলো যে এইটাই এই নিচে লেখা হয়েছে, যেটা আমি করলাম না, মানে এখানে যে তীর চিহ্ন মতো দেয়া হয়েছে, যে গ্রিমের সূত্র হচ্ছে বেসিক্যালি এইটা থেকে এইটা থেকে এইটা হচ্ছে, এইটা থেকে এইটা হচ্ছে, এইটা থেকে এইটা হচ্ছে। এখানে কতগুলো হয়েছে, এইটা তো হবে না, এইটা মানে 3টে স্টেপ বা 3টে স্তরের কথা গ্রিমস লতে বলছে। এবারে তাহলে গ্রিমস ল অনুযায়ী কে থাকলে এক্স হবে, টি থাকলে থিটা হবে, বা পি থাকলে এফ হবে। এটা হলো বেসিক রুল গ্রিমস ল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জার্মান ভাষায় দেখা যাচ্ছে যে পি থাকলে এফ হচ্ছে না। যেমন একটা এক্সাম্পলের দেয়া আছে, উদাহরণটা একটু আছে, এইরকম আছে, সেপ্টেম বলে, এটা ইন্দো ইউরোপীয় ভাষার শব্দ, 7 বোঝায়, 7 সপ্ত যেটা সংস্কৃতে। তো এইটা তাহলে এখানে যে পি আছে বা এখানে টি আছে, আমরা কি দেখছি পি হলে এফ হবে, টি হলে থিটা হবে। তাহলে এটা তো জার্মানি ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত ডি, এরকম হওয়া উচিত এই টাইপের। যাই হোক, এক্স্যাক্ট এটা হয় না, মানে সাউন্ডটা হয় সিফুম হবার কথা, মানে একটা বর্ণকে শুধু দেখা হবে, অন্যগুলো এখন
লক্ষ্য করলে গন্ডগোল হবে। বেসিক্যালি পি আছে, গ্রিমস ল অনুযায়ী পিটা হবে এফ, অবস্বল্পপ্রাণ 1 নম্বর বর্ণ 0-তে যাবে। তাহলে সেপ্টেম সাউন্ড থেকে যদি হয় তাহলে সিফুম হওয়ার কথা, মানে পি এর জায়গায় এফ বসবে, কিন্তু এইটা হয় না। তার জায়গায় কি হয়, সিবুম হয়। পি এর জায়গায় এফ না হয়ে বি হচ্ছে, দ্যাট মিনস এইটা এদিকে না গিয়ে এদিকে চলে যাচ্ছে, মানে 1 থেকে 0 না হয় 1 থেকে 3 হচ্ছে। এরকম আরও বহু ক্ষেত্রে উদাহরণ দেখা যায়। যেমন একটা যাই হোক, আমি আর উদাহরণ বাড়াচ্ছি না, বিষয়বস্তু হচ্ছে যে একটা এক্সেপশন গ্রিমস লতে যেটা 1 থেকে 0 হওয়ার কথা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 1 থেকে 3 হচ্ছে। অঘস্বল্পপ্রাণ যেটা অঘস্বল্পপ্রাণ উষ্ণ হওয়ার কথা সেটার জায়গায় ঘোষল্পপ্রাণ হচ্ছে। এই টার্মগুলো একটাই, ঘোষের আগে অটা বাদ গেল কি অল্প আর মহা বাদ গেল, তাতে কিন্তু পুরো জিনিসটা গড়বড় হয়ে যাবে। এই জন্য এটাই ছকে দেখানো হলো। তাহলে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 থেকে 0 না হয়ে 1 থেকে 3 হচ্ছে। 1 থেকে যে 3 হচ্ছে সেইটার নিয়মটা ভের্নার নামে একজন বলছেন। বেসিক্যালি গ্রিম একজনের নাম, তার নামে নাম করা হয়েছে এটা, যেমন নিউটনস ল ইত্যাদি আমরা বলি, সেই রকম ভের্নার আর একজন তার নামে ভের্নার্স ল বলে বলা হচ্ছে। সেটা কি এক্সপ্লেন করছে কেন 1 থেকে 3 হয়, 1 থেকে 0 না হয়ে কেন 1 থেকে 3 হচ্ছে। তো সেটা উনি বলছেন কি, যখন যে একটা সাউন্ডের আগে যদি শ্বাসাঘাত থাকে তাহলে গ্রিমের সূত্র খাটবে, তার মানে 1 থেকে 0 হবে শ্বাসাঘাত থাকলে। কিন্তু যদি শ্বাসাঘাত না থাকে তাহলে 1 থেকে 3 হয়ে যাবে। এই পার্টিকুলার এইটুকু জিনিসটাই হচ্ছে ভের্নারের সূত্র। গ্রিমের সূত্র হচ্ছে পুরোটা 4 থেকে 3 হবে, 3 থেকে 1 হবে, 1 থেকে 0 হবে, এইভাবে সাংকেতিকভাবে মনে রাখবে। আর ভের্নারের সূত্র হচ্ছে কি, শ্বাসাঘাত যদি না থাকে তাহলে 1 থেকে 3 হবে, মানে এটা অপোজ করছে কি 1 থেকে 0 যেটা হওয়ার কথা গ্রিমের সূত্র অনুযায়ী সেটা না হয়ে 1 থেকে 3 হবে। বোঝা গেল? তাহলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি সেটা ঘোষ অল্পপ্রাণ হয়ে যাবে। তাহলে কে কেডব্লিউ টি বা পি সেগুলো হয়ে যাবে জি জিডব্লিউ ডি বা বিতে। কখন হবে? যখন শ্বাসাঘাত থাকবে না। শ্বাসাঘাত থাকলে গ্রিমের সূত্র অনুযায়ী 1 থেকে 0 হয়ে যাবে। আর একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে যে এইটা তো হচ্ছে 1 থেকে 3 প্লাস আর একটা জিনিস হয়, সেটা লেখা হয়নি, সেটা হচ্ছে এস থেকে জেড, জেড থেকে আর হবে। ভের্নার্স লতে বলছে শ্বাসাঘাত যদি না থাকে 1 থেকে 3 তো হবে, মানে 1 নাম্বার বর্ণ 3 নাম্বার বর্ণে পরিণত হবে, আর এস বর্ণ থাকলে সেটা জেড হবে, জেড থেকে পরে আবার আর হবে। এটা একটা এক্সট্রা বিষয় ভের্নার্স লতে বলা আছে। এই হলো। এবারে গ্রাসমানস ল যদি দেখা হয়, গ্রাসমানস ল এর বিষয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি টিউটনিকের ক্ষেত্রে খাটে না, খাটে হচ্ছে সংস্কৃত এবং গ্রিক ল্যাঙ্গুয়েজে। এবং সেটার প্রসঙ্গ হচ্ছে একটু জটিল লাগবে তোমাদের, আমি চেষ্টা করছি ধরে ধরে বোঝানো। জেনারেলি ভের্নার্স ল থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোন সাউন্ডে যদি মানে 1 থেকে যদি 3 আমরা দেখতে পাই তাহলে সেইখানে শ্বাসাঘাত নেই, মানে ভের্নার্স ল খাটছে। আর যদি 1 থেকে 0 হয় তাহলে সেখানে গ্রিমস ল খাটছে এবং সেখানে শ্বাসাঘাত আছে। তার মানে কোনো ক্ষেত্রে যদি 1 থেকে 3 হয় তাহলে সেই শব্দে শ্বাসাঘাত নেই, আর কোনো ক্ষেত্রে যদি 1 থেকে 0 হয় তাহলে সেই শব্দে শ্বাসাঘাত আছে ইন্দো ইউরোপীয় ভাষাতে। মানে এটা তো ইন্দো ইউরোপীয় থেকে জার্মানি থেকে শিফট হচ্ছে। ইন্দো ইউরোপীয় ল্যাঙ্গুয়েজে যদি শ্বাসাঘাত থাকে তাহলে গ্রিমস ল খাটছে, যদি শ্বাসাঘাত না থাকে তাহলে ভের্নার্স ল খাটছে। এইবারে এখানটা একটুখানি মুছতে হবে। আচ্ছা, তো তাহলে বিষয়বস্তু কি না, যদি 1 থেকে 3 হয় তাহলে শ্বাসাঘাত নেই, যদি 1 থেকে 0 হয় তাহলে শ্বাসাঘাত আছে। তো কিসে আছে না ইন্দো ইউরোপীয় ভাষায়, মানে ওই ভাষায় এইটা থাকলে তবে এই ভাষায় এই চেঞ্জটা হচ্ছে। এবারে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
যেমন আচ্ছা, তাহলে এইটার কোথায় বিষয়বস্তুটা আসছে না, শ্বাসাঘাত নেই, নেই নেই না থাকার জন্য কি হচ্ছে যে 1 থেকে 3 হচ্ছে। কিন্তু এটা আমরা এতক্ষণ ধরে কি বললাম, যেগুলো সব হচ্ছে টিউটনিক ভাষায়। তাহলে বেসিক্যালি কি বোঝাচ্ছে, যেখানে 1 থেকে যদি 3 হয়, দ্যাট মিনস মানে 3 নাম্বার সাউন্ডটা ইউজ হচ্ছে, সেক্ষেত্রে মূল যে ইন্দো ইউরোপীয় ভাষা সেখানে শ্বাসাঘাত নেই। এবারে যেমন ইংরাজিতে আমরা একটা শব্দ পাচ্ছি বাইন্ড, এইখানে যে বিটা আছে, বি মানে ব, প ভ ব 3 নাম্বার বর্ণ, তার মানে এখানে 1 থেকে 3 হতে পারে। সেক্ষেত্রে মূল ইন্দো ইউরোপীয় ভাষাতে এই যে বাইন্ড শব্দটার আদি যে শব্দ ইন্দো ইউরোপীয় ভাষায় হতে পারে, সেইটিতে শ্বাসাঘাত নেই। এটা ঠিক আছে, কিন্তু এর এগেনস্টে সংস্কৃতে আমরা বন্ধ শব্দটা পাচ্ছি, বন্ধ, বন্ধন। বাইন্ড মানে বাঁধা, বন্ধন একই। এর বুঝতে পারছো কেন ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়? সিমিলার। সংস্কৃতের সাথে ইংরাজির পর্যন্ত প্রচুর এরকম সিমিলারিটি আছে বহু এতে। এটা বেসিক্যালি রোমান শিফটে লিখলে বন্ধ, অনেকটা এক জিনিসটা। এবারে তাহলে এইখানে যদি এটা 1 থেকে 3 হয়, তাহলে এখানে এটা কি করে হচ্ছে? আমি এটা বলতে গিয়ে যদি গন্ডগোল হচ্ছে। আচ্ছা, এটা ভুল হলো। আচ্ছা, বিষয়টা হচ্ছে 4 থেকে 3-এর ক্ষেত্রেই প্রসঙ্গটা আসছে। এটা এক্স্যাক্ট ভের্নাল এর সাথে রিলেটেড। মানে এখানে যেটা আমরা পাচ্ছি যে 4 থেকে 3 হবে। তো 4 থেকে 3 হলে তাহলে এখানে যদি মানে কোথাও যদি ধ থাকে, মানে ভ থাকে, ভ থেকে ব হতে পারে। 4 প ফ ব ভ 4 নাম্বার, ব হচ্ছে 3 নাম্বার। এটা অনুমান করা যায় যে এইটা এখান থেকে এইটা হচ্ছে। মানে জার্মানিক ল্যাঙ্গুয়েজে 0 বর্ণ আছে, মানে সেটা অ্যাকচুয়ালি আসছে ইন্দো ইউরোপের 1 নাম্বার থেকে। জার্মানিক ল্যাঙ্গুয়েজে 1 নাম্বার আছে, মানে সেটা অ্যাকচুয়ালি আসছে ইন্দো ইউরোপীয় 3 নাম্বার থেকে। জার্মানিক ল্যাঙ্গুয়েজে 3 নাম্বার আছে, সেটা অ্যাকচুয়ালি আসছে ইন্দো ইউরোপীয় 4 নাম্বার থেকে। বোঝা গেল? ওই টাইমের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবার আমরা এখানে জার্মানিক ভাষায় পাচ্ছি বি মানে 3 নাম্বার, তার মানে দ্যাট মিনস ইন্দো ইউরোপীয় এটা বিএইচ থেকে এসেছে 4 নাম্বার। গ্রিমস ল অনুযায়ী 4 নাম্বার থেকে 3 নাম্বার এটা হচ্ছে। কিন্তু সংস্কৃতে তাহলে আমরা কেন বন্ধ পাচ্ছি বি? এরকম আরও অজস্র উদাহরণ আছে। সংস্কৃতে তো গ্রিমস ল খাটে না, সংস্কৃতটা তাহলে মানে ইন্দো ইউরোপের সমান হওয়ার কথা। একটু খালি লজিক্যালি এটাকে বুঝতে হবে যে মানে গ্রিমস ল অনুযায়ী জার্মানিক ভাষায় 4 থেকে 3 হয়। মানে জার্মানিক ভাষায় 4 থেকে 3 হয়, মানে জার্মানিকে 3 আছে, মানে আসলে সেটা ছিল 4 আগে। কিন্তু সংস্কৃত প্রভৃতি ভাষায় তো এই চেঞ্জ হওয়ার কোনো নিয়ম নেই। তাহলে সংস্কৃতে তো 4 থেকে 3 হবে না। সংস্কৃতের 4 মানে সেটা ইন্দো ইউরোপেতেই 4 হবে, ওটা 4 থেকে 3 হয়ে এটা আসার কথা না। এবার এখানে তাহলে একটা বিরোধ তৈরি হচ্ছে। এইটা এক্সপ্লেন করার জন্য পরে গ্রাসমান একটা বার করলেন নিয়ম। সেটা হচ্ছে যদি সংস্কৃত এবং গ্রিকে যদি পরপর দুটো মহাপ্রাণ বর্ণ থাকে, তাহলে প্রথম যে মহাপ্রাণ বর্ণ সেটা অল্পপ্রাণ হয়ে যায়, মানে 4 নাম্বার থেকে 3 হবে। কখন হবে? যখন 4 4 থাকবে তখন সেটা হয়ে যাবে 3 4, আর যখন 2 2 থাকবে সেটা হয়ে যাবে 1 2। পরপর দুটো মহাপ্রাণ ভ ভ আছে, তখন সেটা হয়ে যাবে ব ভ, অথবা খ খ আছে, সেটা হয়ে যাবে ক খ। এই জিনিসটা আমরা মোটামুটি মানে বর্ণ পরিবর্তনের যে প্রথম দিকে ক্লাস হয়েছিল না, একদম প্রথম দ্বিতীয় দিকের ক্লাসেতে ওইখানে একটা নিয়ম ছিল যে দ্বিতীয় বা চতুর্থ বর্ণ থাকলে সেটা ডবল হয় না, ক্ষয়ে ক্ষয়ে হবে না, কয়ে ক্ষয়ে হবে, ঘয়ে ঘয়ে হবে না, গয়ে ঘয়ে হবে, ভয়ে ভয়ে হবে না, বয়ে ভয়ে হবে। এইটা হচ্ছে এক্স্যাক্ট ওই
গ্রাসমানস লয়েরই বিষয়, এটা প্রাসঙ্গিক। এবং এটা শুধু সংস্কৃত নয়, মানে পালি ফালিতেও এটা খাটে। তো কি বলছে যে পরপর দুটো মহাপ্রাণ থাকলে তাহলে প্রথমটা 3 নাম্বার বা 1 নাম্বার বর্ণ হয়ে যায়। এইটাই হচ্ছে গ্রাসমানের নিয়ম। এবং সেটার প্রসঙ্গ কোথায় সেটা এক্সপ্লেন করছে এই যে সংস্কৃত প্রভৃতি ভাষায় যে তৃতীয় বর্ণ দেখা যাচ্ছে সেইটা কিভাবে মানে রিলেটেড হচ্ছে সেই বিষয়ে। তো এটা অ্যাকচুয়ালি মূল শব্দটা অনুমান করা হয় ভেন্দ বলে। মানে এখানে ভ আছে, এখানে ধ আছে, এটা চতুর্থ, প ফ ব ভ চতুর্থ, দ ত থ দ ধ চতুর্থ বর্ণ। তো এই মূল শব্দ এইটা থেকে যখন জার্মানিক ভাষা আসছে, জার্মানিক ভাষায় আমরা জানি যে গ্রিমস ল খাটে, তাহলে 4 নাম্বার বর্ণ 3 নাম্বার হলে বি হবে, 4 নাম্বার বর্ণ 3 নাম্বার হলে ডি হবে, আর বাকিটা ইয়ের জায়গায় আই হলো, আর এনটা এন রইল। খুব সরলভাবে এটা পরিবর্তন হচ্ছে বাইন্ড। কীভাবে হচ্ছে? গ্রিমস ল অনুযায়ী। কিন্তু সংস্কৃতে তো এটা নিয়মটা খাটার কথা না। সংস্কৃতে কী করে মানে বন্ধ হচ্ছে? বিটা আসছে কোথা থেকে? আর বিটা যদি বা আসছে, ধটা কেন হলো না? এখানে 4 নাম্বার, এখানে 3 নাম্বার কেন হচ্ছে? এইটাই এক্সপ্লেন করছে গ্রাসমানস ল, যে পরপর এখানে 4-4 ছিল, 4-4 মানে মহাপ্রাণ দুটো হবে না, সেটা হয়ে যাবে 3-4 বন্ধ। এই হলো এখানে বিষয়। আচ্ছা, মেন নোটে এইটা তো বলা হলো ফোনেটিক ল কাকে বলে। এবারে গ্রিমস লয়ের বিষয়গুলো দেখা যায়। সেটা হচ্ছে যে ওই যে বলছে যে আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দে মূল ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিছু ধ্বনি পরিবর্তনের মাধ্যমে টিউটনিক যে শাখা সেটা আলাদা হয়ে যায়। এই ধ্বনি পরিবর্তনগুলোই 1822 খ্রিস্টাব্দে ডেনমার্কের অধিবাসী ভাষাবিজ্ঞানী জাকব গ্রিন তার ডয়েটস গ্রামাটিক নামক গ্রন্থের দ্বিতীয় সংস্করণে এগুলো অনেক এক্সাম্পলের সাথে জার্মানিক ধ্বনি পরিবর্তন বা জার্মানিক সাউন্ড শিফট নামে সূত্রবদ্ধ করেন। যদিও গ্রিমের পূর্বে রাস্ক 1818 সালে তার গবেষণা গ্রন্থে এগুলি সম্পর্কে লেখেন, তবুও যেহেতু মানে গ্রিমের নামেই এটা নামাঙ্কিত হয় গ্রিমস ল বলে, বা গ্রিমের সূত্র বাংলায়। সেই সূত্রটা কি? এবার এইটাকে যদি তোমরা এমনি কেউ পড়তে যাও, অধিকাংশ ছেলেপুলেই এটা গোলাবে। তো মূল ইন্দো ইউরোপীয় ভাষার স্পর্শধ্বনিগুলির মধ্যে ঘোষ মহাপ্রাণ ধ্বনি মানে 4 নাম্বার জার্মানির শাখায় পরিণত হয় ঘোষ অল্পপ্রাণ 3 নম্বরে। ঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলি মানে 3 নাম্বার পরিণত হয় অঘোষ অল্পপ্রাণ ধ্বনিতে মানে 1 নাম্বার। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি এটা গুলি হবে, এটা হয়ে গেছে, যাই হোক 1 নাম্বার বর্ণ সেটা পরিণত হয় অঘোষ অল্পপ্রাণ ঊষ্মধ্বনিতে, মানে যেটা আমরা জিরো বলে দেখালাম। তো এই ছকটাকে সহায় এটাকে তৈরি করতে হবে। এই গেল। এবারে এটা ডিটেলসে বলা হচ্ছে। এই সূত্র অনুসারে মূল ইন্দো ইউরোপীয় ভাষার স্পর্শধ্বনিগুলির মধ্যে জার্মানিক শাখায় ঘোষ মহাপ্রাণ মানে ভ, ধ, ঘ, গ এইটাকে এইভাবে লেখা আছে, তোমরা এই উল্টেও লিখতে পারো। মানে মানে জিএইচটাকে আগে লিখলে কবর্গটাকে, মানে যেভাবে ছকে দেখালাম। আর প্রত্যেকটা সিরিয়ালটা চেঞ্জ হবে, ওই একটা চেঞ্জ করলে হবে না, হলে উল্টোপাল্টা হয়ে যাবে। তো যথাযথ এই ছক অনুযায়ী 4 নাম্বারটার জায়গায় 3 নাম্বার হলো, 3 নাম্বারটার জায়গায় 1 নাম্বার হলো, 1 নাম্বারটার জায়গায় 0, এই বর্ণগুলো পরিবর্তন। এবারে এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে। এক্সাম্পল এখানে 3টে এক্সাম্পল আছে। সেখানে কিছু বাদ গেল কিনা দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে যে এইটা লেফট সাইডে হচ্ছে ইন্দো ইউরোপীয় ল্যাঙ্গুয়েজ, এদিকে হচ্ছে জেনারেলি গথিক বলা হচ্ছে, এটা জার্মানের প্রাচীন একটা গ্রুপ। তো এক্সাম্পল হচ্ছে এখানে স্টার দেওয়া আছে, মানে একটা কাল্পনিক শব্দ, যেটা আমি বারবার বলেছি এটা অবশ্যই দিতে হবে। তো এখানে সাউন্ড আছে পতের। এবার এইগুলো আমার উচ্চারণে ঠিকঠাক আসবে না, তো বিষয় হচ্ছে যে এগুলো একটু এই সাংকে মানে অক্ষর হিসেবেই মনে রাখতে হবে। কিছু সাউন্ডের উচ্চারণ আমি জানি বা কি বলে, যেমন এটা এই উল্টানো এই বলে লেখা আছে, এইটাকে এবার কেউ এইভাবে লিখে দিও না।
এটা ই না, এটাকে সোয়া বলে। খুব শর্ট একটা উচ্চারণ হয়, ফতের এরকম একটা কিছু হবে হয়তো। বেসিক্যালি এটা একটা শর্ট তো এর প্রথম বর্ণগুলোকে দেখবে। প্রথম বর্ণ পি আছে, গ্রিমের সূত্র অনুযায়ী হলো এফ। 1 বর্ণ হয়ে গেল 0। এখানে ব্র্যাকেটে এইভাবে লিখতে পারো যে অঘোষ অল্প প্রাণ প থেকে অঘোষ অল্প প্রাণ, আমি পুরোটা লিখছি না, উষ্ম এফ হয়েছে হলো। এইটাকে দরকার হলে আলাদা কালিতে লিখতে পারো, মানে লিখছো যখন এই পিটাকে কালো কালিতে লিখলে, বাকিটা তখন নীল কালিতে। দাগ টাগ দেবে না, আন্ডারলাইন রোমান স্ক্রিপ্টে কদাচিৎ আন্ডারলাইন করবে না, তাহলে এইখানে এই ডট ফটগুলো চাপা পড়ে যাবে, তাতে বানান ভুল হয়ে যাবে। আলাদা কালিতে দিতে পারো, আর না হলে এইভাবে লিখে দিতে পারো। নেক্সট হচ্ছে ইন্দো ইউরোপীয় ডেকং থেকে গথিক হচ্ছে তৈহুন। এই ডিটা থেকে হয়ে যাচ্ছে টি, তাহলে এখানে ঘোষ অল্প প্রাণ ডি থেকে পরিণত হচ্ছে অঘোষ অল্প প্রাণ টি। তারপরে ইন্দো ইউরোপীয় ভ্রাতের থেকে হচ্ছে ব্রোথর, বিএইচ থেকে বি হচ্ছে, তাহলে এখানে ঘোষ মহাপ্রাণ বিএইচ থেকে পরিণত হচ্ছে ঘোষ অল্প প্রাণ বি। এটা ব্র্যাকেটে লিখে দিতে পারো, তাহলে তোমাদের তৈরি করতেও সুবিধা হবে নোটটা, এবং খাতা মানে নোটের একটা ইম্প্রোভাইজেশন হবে। এইখানে আর একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এখানে শব্দগুলোর সাথে কিছুটা মিল পাবে। বেসিক্যালি জার্মানিক যে ল্যাঙ্গুয়েজ বা এই গথিক থেকে ইংরাজি এসেছে, এই জন্য এই ফাদার হচ্ছে ইংরেজিতে যে ফাদার টিএইচ দিয়ে বাবা, মানে পথের যে সাউন্ডটা আছে এইটা হচ্ছে থেকে আমাদের সংস্কৃত পিতা শব্দটা আসছে বা পিতৃ, ইংরাজি হচ্ছে ফাদার। ইন্দো ইউরোপীয় যে ডেকং আছে এইটা থেকে সংস্কৃত আছে দশক। এগুলো বেশ মজার, মানে এই যে দশ যে হচ্ছে, এই যে এই সাউন্ড আছে মানে এটা সেই পুরকণ্ঠ ধ্বনি আছে, তাহলে এইটা আমাদের যে সাউন্ড আছে মানে শতম যে ভাষাগুচ্ছ, সংস্কৃত শতম ভাষাগুচ্ছের মধ্যে পড়ে, তাহলে এটা স হয়ে যাবে। তালব্য স হচ্ছে ডে স, এই টাইপের হচ্ছে গিয়ে পরে আরো চেঞ্জ হয়ে এটা হচ্ছে গিয়ে দশক। মানে ব্যঞ্জনগুলো মোটামুটি মিল পাচ্ছি এখানে। আর গথিকে যে তৈহুন হচ্ছে এখান থেকে হচ্ছে 10, টি আর এনটা হচ্ছে মাঝখানটা অনেক চেঞ্জ হয়ে গিয়ে সেখানে ই বসছে। তো এইটুকু নয়, এখানে আরও অনেক কিছু নিয়ম আছে, তো সেইগুলো অ্যাপ্লাই করলে দেখা যাবে পুরো বর্ণগুলো কীভাবে পরিবর্তন হয়ে সাউন্ডগুলো আসছে সেটা এখান থেকে বোঝা যাবে। সিমিলারলি ভ্রাতের যেটা আছে ব্রোথর হচ্ছে, এটা বুঝতে পারছো ব্রাদার, এবং আমাদের যেটা ভ্রাতৃ হচ্ছে ভ্রাতৃ ভ্রাতা, এইরকম আরও বহু শব্দ এইরকমভাবে চলে আসে এখানে। আচ্ছা, এই বিষয় হলো। এবারে গ্রিমের সূত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়। তো এখানে যেটাই গ্রাসমানস ল ভেরনার্স ল বলা হলো সেইটাই বলা হচ্ছে যে যে ব্যতিক্রম দেখা যায় সেগুলো ভেরনার একটা সূত্রবদ্ধ করেন এবং তিনি সেটা ভেরনারের সূত্র নামে নামাঙ্কিত করেন। সেইটি এখানে বলা হয়েছে যে অঘস্বল্পপ্রাণ ধ্বনিগুলি ইর পূর্বক্ষরে যদি শাসাঘাত না থাকে তাহলে সেগুলো অঘস্বল্পপ্রাণ উষ্মধ্বনিতে পরিণত হয় না। তার পরিবর্তে কি হয়, মানে 1 থেকে 0 হয় না, তার পরিবর্তে কি হয়ে যায় 3 নাম্বার, মানে ঘোষ অল্পপ্রাণ। এবং এক্সটেনশানে যেটা আমি পরে বললাম যে এস থেকে জেড হয়ে আর হয়, এস থেকে জেড সেখান থেকে আর, এইটা ভেরনার বলেন এবং সেটার এক্সাম্পল এখানে দেয়া হচ্ছে। এখানে উদাহরণগুলো নতুন, কন্তম সেখান থেকে হচ্ছে হুন্ড,
এইখানে এই টি থেকে, এটা নোট করবে, টি থেকে ডি হচ্ছে, দ্যাট মিনস 1 থেকে 0 হচ্ছে, এবং এখানে কমা দিয়ে আরও লিখে দিলে, সরি 1 থেকে 3 হচ্ছে, কমা দিয়ে লিখবে যে থিটা হচ্ছে না। সেপ্টেম থেকে সিবুম হচ্ছে, এখানে ব্র্যাকেটে লিখবে পি থেকে বি হচ্ছে, এফ হচ্ছে না। আর এখানে যেটা, এটা অন্য, মানে কষা থেকে জার্মানিক হাজেন, সেখানে ইংরেজিতে হেয়ার হচ্ছে। এস আছে, সেখান থেকে জেড হলো। আর এবার অনেকের প্রশ্ন হতে পারে এখানে এতগুলো তো বর্ণ ছিল, সেগুলো কেন হলো? এবার সেগুলো কোনো না কোনো নিয়মে হচ্ছে, কিন্তু সেটা এখানে প্রাসঙ্গিক নয়। তাছাড়া এটা যেহেতু পালির সিলেবাস, এখানে এত বিস্তার বিস্তীর্ণভাবে কিছু দেয়া হয়নি জার্মানিক ল্যাঙ্গুয়েজে, কিন্তু এগুলোরও প্রাসঙ্গিক নিয়ম আছে। যেমন এখানে উদাহরণগুলো পড়লে তোমরা নিজের একটা জিনিস লক্ষ্য করতে পারো, সেটা হচ্ছে যেখানে যেখানে কে আছে ইন্দো ইউরোপীয় ভাষায়, জার্মানিকে এইচ হচ্ছে। যেমন এই কন্তং, এটা হুন্ড হচ্ছে। আরও পরে উদাহরণে এই দেকং কে ছিল, এখানে এইচ হচ্ছে, পরে উদাহরণগুলোতে আছে। আচ্ছা, এর পরের যেটা আছে, এই হলো এটা, যেটা বের্নার্সলতে মোটামুটি বলা হয়েছে। আর একটা এক্সেপশান আছে, সেইটা এইটা দেখছি অনেকে বুঝতে পারছে না। সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাতে যদি এই কম্বিনেশনে যুক্তাক্ষর থাকে, এই কম্বিনেশনে মানে কি, এসের সাথে পি হবে, এসের সাথে টি ত হবে, এসের সাথে ক হবে, আর এসের সাথে এইটা হবে। আমার মনে হয় এই সাউন্ডটাকেই মানে কে ডব্লু বলে বলা হচ্ছে, এটা আমার খেয়াল হচ্ছে না, এটা দেখতে হবে মোস্ট প্রবাবলি, এটা না হলে তৈরি হচ্ছে। এইটা হচ্ছে মানে আইপিএস স্ক্রিপ্টে, আর এইটা মোস্ট প্রবাবলি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন, তাদের মান্য স্ক্রিপ্ট আছে, আর এইটা বোধহয় রোমান স্ক্রিপ্টে ধরা হচ্ছে, কিছু একটা হবে। যাই হোক, তো ওই জন্যই এইটা এখানে আসছে, মানে কে ডব্লুটাই বোধহয় এইটাকে বলছে। এইটা কম্বিনেশান হলো। আচ্ছা, এবারে গ্রিমের সূত্র অনুযায়ী 1 1 1 এগুলো সব একের বর্ণ আছে, তাহলে একের বর্ণগুলো গ্রিমের সূত্র অনুযায়ী হবার কথা কি, এস এফ 0 হবে, 3 আছে, 1 আছে, হবে 0। এটা হয় না, মানে এসপিটা এসপিই থাকে, এস এফ হয় না। এটাও এস থিটা, এটা হয় না, এস টি থাকে। এটাও এস এস এক্স হবে না, এস কেই থাকে। আর এটার ক্ষেত্রেও এস কে থাকে। আমার মনে হয় এটা মোস্ট প্রবলি এক্স, ওই এক্স ডব্লু যেটা, সেটা হয় না, তার পরিবর্তে এস কে এরকমই থাকে, মানে কে ডব্লুর যেটা, সেটা বোঝাচ্ছে। যাই হোক, সবগুলোর উদাহরণ দেওয়া নেই। তো এখানে বলা হচ্ছে এইটা, মানে এই কম্বিনেশনটাকে এত বড় লিখতে হতো তো ইন্ডিভিজুয়াল করলে, সেই জন্য এইভাবে বলা হয়েছে, এবং লিঙ্গুইস্টিক্সের বইগুলোতেও এইভাবে দেওয়া হয়েছে। মানে এসের সাথে কম্বিনেশানে যদি এই বর্ণগুলো থাকে, বেসিক্যালি পি টি কে, এবং এটা কে ডব্লুই মনে হচ্ছে বোধহয়, তো সেইগুলো তাহলে আর 0-তে যায় না, যেমন আছে তেমনই থাকে। এইটা কি বলতে চাইছে? আচ্ছা, আর একটা আমি বলে দিই, এই কম্বিনেশনে থাকলে তার মানে পি এর সাথে টি, কে এর সাথে টি, আর কে ডব্লু যেটা, সেটার সাথে টি, এইগুলো তাহলে কি চেঞ্জ হবে, পিটা হবে এফ, এটা হবে থিটা, এইটা হবে এক্স, এটা হবে থিটা, এটা হবে এক্স ডব্লু, এটা হবে থিটা। এইগুলো হবার কথা, এগুলো হচ্ছে না, দিয়ে পিটি কেটি বা এইটা যেমন আছে তেমনই থেকে যাচ্ছে। তার মানে এটা ব্যতিক্রম। ব্যতিক্রম কি অর্থে বলছে? 1 থেকে 0টা হচ্ছে না, একটা একই থেকে যাচ্ছে। হলো ভের্নার্স লয় আমরা কি পাচ্ছি, 1 থেকে 0 না হয়ে 1 থেকে 3 হচ্ছে। এখানে হচ্ছে 1 থেকে 0টা হচ্ছে না, একটা একই থাকছে।
বোঝা গেল বিষয়টা কি? এটাকে ছকটাতে যদি দেখানো হয় এক্সেপশানে, বেসিক্যালি এই 1 থেকে 0-তে যে শিফট হওয়ার কথা ওইটার হচ্ছে না, একটা একই থেকে যাচ্ছে, এই হলো বিষয়। এক্সাম্পলে দেখো, গথিকে ইস্ট আছে, মানে এইটার আর ইন্দো ইউরোপীয়টা এখানে দেখানো হয়নি। এটা আরও ভালো বই দেখলে দেখা যাবে। লিঙ্গুইস্টিক্সের উপর অতটা এইগুলোই মানে স্ট্যান্ডার্ড জিনিস আছে। আর আরও ভালো করে দেখতে গেলে ইংরাজি, জার্মানি এসবের ফোনেটিক্সের বই বা লিঙ্গুইস্টিক্সের খুব ভালো ফোনেটিক্সের বই হলে অনেক ডিটেলসগুলো থাকবে। তো ইস্ট হচ্ছে এই শয়ের সাথে তয়ের কম্বিনেশন, মানে এটা গথিকে IS থিটা এরকম হচ্ছে না। এখানে SKT বলে যেটা আছে এটা হচ্ছে সংস্কৃতকে বলছে, সংস্কৃতে অস্থি হয়। তো অস্থি মানে আছে, ইস্ট হচ্ছে গথিকে, এবং ইংরাজিতে আমরা পাচ্ছি ইস। অস্থি, ইস্ট, জার্মানিতে বোধহয় একটা এরকম ICH এরকম একটা কিছু লেখে, ইক না এরকম একটা কী প্রোনাউন্সিয়েশন করে। যাই হোক, তো এই এই যে সিমিলারিটিগুলো দেখা যাচ্ছে। এরপরে নেক্সট হচ্ছে এখানে অহতাও বলে দেয়া হয়েছে। এই এইচটা হচ্ছে আমি বললাম যেটা কে রিপ্রেজেন্ট করছে, মানে এটা অন্য কোনো একটা সাউন্ড শিফটের নিয়ম অনুযায়ী কে এর জায়গায় এইচ হয়েছে। বেসিক্যালি এটা কেটি যেটা সেটা অবিকৃত থাকছে, এইটাই বলছে, মানে এখানে কেটি থেকে 0-তে যাচ্ছে না, যেমন আছে তেমন থেকে যাচ্ছে। সেম এখানে নর্থস বলে যেটা আছে সেটা ওই কেটিটা একই আছে, সেটাকে বলতে চাইছে। এখানে অনুরূপে সংস্কৃতে অষ্ট দিয়েছে, এই অতও থেকে এটা আরও চেঞ্জ হয়ে ইংরাজিতে এইট আসছে। আর নক থেকে কি নর্থ আছে সেটা কি আমি জানি না। আচ্ছা, এই এখানে এটা মিটলো জিনিস। এবারে ভের্নার্স ল আছে। ভের্নার্স ল, গাসপানস ল, যাই হোক, ভের্নার্স ল এর বিষয় তো বলা হলো, এখানে আর বলার কিছু নেই। এটা সেপারেট নোট বলে এখানে আবার ফোনেটিক লটা আলাদা করে দেয়া হয়েছে। তারপর এখানে এইসব ভূমিকা টুমিকা দেয়া হয়েছে। এইখানে একটা জিনিস এই জায়গাটা একটু ভালো করে পড়বে, যেটা আমি প্রথমে বোঝালাম যে কেন ভের্নার্স লটা আসছে। তো সেটা বলছে যে সেপ্টেম থেকে সংস্কৃতে সপ্ত বা হেপ্টা হয়, লাতিনে সেপ্টাম হয়, কিন্তু সাত যেটা সপ্ত। গ্রিমের সূত্র অনুযায়ী জার্মানিক ভাষায় এটা হওয়ার কথা সিপুম, পিএচ জায়গায় এফ হওয়ার কথা, কিন্তু সেখানে হয় সিপুম। মানে 1 থেকে 0 হওয়ার কথা, 0টা না হয়ে হচ্ছে 1 থেকে 3। এই রকম উদাহরণগুলোকে দেখেই ভের্নার সেই নিয়মটা বের করে। এবং নিয়মটা আমি আর বলছি না, যেটা এতক্ষণ বলা হলো। এটা সূত্রটা, মূল সূত্র আছে, আর এটা তার ডিটেলসটা বলা হয়েছে প্রতিটা বর্ণ ধরে ধরে। এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলগুলোও তোমাদের এইখানে, এগুলো সব আগে এক্সাম্পলগুলো ছিল, ওইগুলোই এখানে দেখানো হয়েছে। আর লাস্টে যেটা বলছে যে কিছু কিছু ক্ষেত্রে ভের্নারের সূত্রের এক্সেপশন দেখা যায়। বলছে যে শব্দের আদিতে, মানে একদম ফার্স্টে যদি পি, টি, কে বা এস এইগুলো থাকে, তাহলে তার আগে তো শাখাঘাত থাকবে না। মানে বলা হলো যে কি বলবো, এখানে অলিক শব্দটা যদি বলা হয়, এই অতে শাখাঘাত আছে, সেই জন্য এটা পালিতে অলয়সই ক এরকম হয়ে যাবে। তাহলে এই বর্ণটা 1, 2, 3 1 নাম্বারে শাখাঘাত থাকলে তবেই তো তার পরের বর্ণে চেঞ্জ হবে। প্রথমেই যদি মানে প বর্ণটা যদি প্রথমেই থাকে 1 নাম্বারে, তাহলে তার আগে শাখাঘাত নেই, অটোমেটিক্যালি নেই, তার আগে তো কোনো বর্ণই নেই, এটা শব্দের ফার্স্ট ওয়ার্ড। তাহলে শাখাঘাত নেই, শাখাঘাত না থাকলে গ্রিমের সূত্র অ্যাপ্লাই হবে, কিন্তু এইখানে হয় না। মানে ন্যাচারালি যদি একটা কোনো শব্দের সেকেন্ড, থার্ড, ফোর্থ লেটারে পিগুলো থাকে, মানে 1 নাম্বার বর্ণগুলো, এবং তার আগে শাখাঘাত না থাকে, তাহলে এটা খাটবে। প্রথম বর্ণে যদি মানে পি, টি, কে এগুলো থাকে, তাহলে আর এটা খাটবে না। এটা এখানে বলেছে। এক্সাম্পল এখানে দিয়েছে পেকু, সেটা গথিক হচ্ছে ফইউ বলে। এগেন এখানে দেখো এই যে ক আছে সেটার জায়গায় এইচ হচ্ছে, এইখান থেকেই একটা এরকম নিয়ম বের করে ফেলা যায়। যাই হোক, প
মানে 1 নাম্বার বর্ণ, এফ মানে হলো 0, মানে এটা হচ্ছে না। এখানে আগে শাখাকার নেই, তা সত্ত্বেও বের্নার্স ল অ্যাপ্লাই হচ্ছে না। সংস্কৃতে এটা পশু হয়। যাই হোক, এটা বুঝতে পারছি যে কে, আচ্ছা এটা এক্স্যাক্ট ওই কে ডব্লিউ বলতে এইটা একই বর্ণ বোঝাচ্ছে, মানে পূরক কণ্ঠ তালব ধরণী বলে যেটা বিষয় ছিল সেইটা। ওই জন্য এই কয়ের জায়গায় আমরা এখানে সংস্কৃতের তালব্য ধ্বনি পাচ্ছি, যেহেতু একটু শতম ভাষাগোষ্ঠীর ইয়ে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত বলছে ওই যেটা ওই শয়ে তয়ের কেসটা ছিল সেইটা এখানে বলেছে, এটা আর বলার দরকার নেই। আচ্ছা, বের্নারের সূত্রে কিছু উপযোগিতার কথা বলা হয়েছে। সেটা হচ্ছে প্রথমত এটা গ্রিমের সূত্রের ব্যতিক্রমগুলোকে এক্সপ্লেন করে। সেকেন্ড বলছে যে কোথায় শাসাঘাত আছে কোথায় শাসাঘাত নেই, এই জিনিসটা আমরা ভের্নারের সূত্র থেকে জানতে পারি। এর আগে গ্রিক এবং বৈদিক ভাষা থেকে ইন্দো ইউরোপীয় ভাষার কোথায় অ্যাকসেন্ট আছে সেটা পরিমাপ করা হতো, কিন্তু যদি কোনো শব্দ গ্রিক বা বৈদিক ভাষায় পাওয়া না যায় তখন গিয়ে এই বের্নারের সূত্র অ্যাপ্লাই করে জানা যাবে যে এইখানে এটা খাটছে না, তাহলে এটা শাসাঘাত ছিল না। এখানে গ্রিমসলা খাটছে, তাহলে এখানে শাসাঘাত আছে। এইটা হলো একটা উপযোগিতা। আর জার্মানি শাখায় এস থেকে যে আর এর পরিবর্তন হয় সেইটা বের্নারের সূত্র থেকে আমরা জানতে পারি, এবং এটাকে এস থেকে জেড হয়ে আর হচ্ছে, এটাকে রকারি ভবন বা রোটাকিজম বলা হয়। তো এই হলো এখানে বিষয় বের্নারস লয়ের। তো এর পরে গ্রাসমানস ল আছে। গ্রাসমানস লয়ের ব্যাপারটাও ওই বলা হলো, যেটা যে এখানে ওই 4 থেকে 3-এর পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটা এখানে এক্সপ্লেন করছে। যে ইন্দো ইউরোপীয় বা জার্মানিক ভাষায় মানে আমরা গ্রিমস ল বের্নার্স ল এর মাধ্যমে পাই। ইন্দো ইউরোপীয় ভাষায় যদি 4 নাম্বার বর্ণ থাকে সেইটা 3 নাম্বার বর্ণে পরিণত হয়, 3 নাম্বার থাকলে 1 নাম্বার, 1 নাম্বার থাকলে 0-তে পরিণত হয়। এটা পুনরাবর্তন করা হয়েছে জিনিসটাকে গ্রিমের সূত্র অনুসারে। তারপরে ভের্নার সেটাকে আরও কিছুটা দেখান যে 1 নাম্বার থেকে 0 হয় শাসাঘাত থাকলে, শাসাঘাত না থাকলে 1 নাম্বার থেকে হয়ে যায় 3 নাম্বারে। এই 1-3 করেই মনে রাখলে আমার মনে হয় সুবিধা হবে। আর এস থেকে আর হয়। কিন্তু গ্রাসমান কি বলছেন যে জার্মানিক মানে গ্রিম ও বের্নারের সূত্রানুসারে জার্মানিক শাখাতে ঘোষ অল্পপ্রাণ মানে 3 নাম্বার ধ্বনির পরিবর্তন হয়, কিন্তু সংস্কৃত বা গ্রিকে হয়। সংস্কৃতে বন্ধ হলে ইন্দো ইউরোপীয় ভাষাতে ঘোষ অল্পপ্রাণ ব হওয়ার কথা, মানে সংস্কৃত চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না মানে সংস্কৃতে যেটা আসে অবিকল সেটাই ইন্দো ইউরোপীয় ভাষাতে হবার কথা, যেহেতু চেঞ্জ হচ্ছে না। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি যে বি যে সাউন্ড সেইটা জার্মানিক ভাষায় পাওয়া যাচ্ছে, গথিকে বিন্ডেন এবং ইংরেজিতে বাইন্ড হচ্ছে। তাহলে কেন এখানে চেঞ্জ হচ্ছে না? মানে সংস্কৃতে যেটা আছে সেটা একই হয়ে যাবে ইন্দো ইউরোপীয়তে, এবং ইন্দো ইউরোপীয়তে যেটা আছে সেটা আবার চেঞ্জ হয়ে গিয়ে জার্মানিকে অন্যরকম হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। মানে সংস্কৃত এইটা ইন্দো ইউরোপীয়, এটা সংস্কৃত। এখানে আমরা ধরো বলছি যে টিউটনিক টি, সংস্কৃতে যেটা আছে এটা হবে সমান ইজ ইকুয়ালস টু ইন্দো ইউরোপীয়, আর সেটা অসমান হবে টিউটনিকে। এটাকে কীভাবে বলবো, মানে সংস্কৃত ইকুয়ালস টু যদি ইন্দো ইউরোপীয় হয় লজিকের এতে, আর ইন্দো ইউরোপীয় যদি ডিসিমে নট ইকুয়ালস টু টিউটনিক, দ্যাট মিনস সংস্কৃত নট ইকুয়ালস টু টিউটনিক। খুব জেনারেল বিষয়, সংস্কৃত ইন্দো ইউরোপীয় একই হওয়ার কথা, ইন্দো ইউরোপীয়র সাথে টিউটনিকে আলাদা হয়, কিন্তু সেইটা হচ্ছে না। মানে আমরা দেখছি যে সংস্কৃত আর টিউটনিক এই দুটোই সমান আছে, যেটা গড়বড় হচ্ছে সেইটাই এক্সপ্লেন করছে গ্রাসমানস ল। এবং কি বলছে, এটা দারুণ জিনিস একটা বেরোলো, এটাকে লিখে রাখো, যে এইটাও আর এইটাও চারটেই লিখে রাখলে মোটামুটি বুঝতে সুবিধা হবে।
থিওরিটিক্যাল জায়গাটা মনে না রাখলে যতই মুখস্থ করো না কেন 1 সপ্তাহ এসব জিনিস ভুলে যাবে। এগুলো আদিকালে আমার 14 সালে, যাই হোক 14 সালে তো পড়িনি, 15 সালে সেকেন্ড পেপারে মানে সেকেন্ড ইয়ারে লিঙ্গুইস্টিক্স সেগুলো ছিল, সেই জিনিসগুলো এখনও মোটামুটি মনে আছে। যদিও বছর বছর পড়াচ্ছি সেটা অন্য কথা, কিন্তু এইভাবে মনে রাখলে জিনিসগুলো সুবিধা হয়। তো এইটাকেই বলছে যে 4 নাম্বারটা 3 নাম্বার হবে কখন, যখন 4 4 বা 2 2 থাকবে, মানে দুটো মহাপ্রাণ পাশাপাশি থাকবে, তখন এইটা খাটবে। এই এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, ভেন্দ বলে যেটা বললাম সেইটা দেয়া হয়েছে, আর একটা এক্সট্রা গ্রিকের একটা এক্সাম্পল দিয়েছে এখানে, পেন্থ বলে হয়, এখানে ভেন্থ থেকে ফেন্থ, সেখান থেকে পেন্থ এরকম হয়ে যায়।